আদিবাসী ঘর দেখা যাচ্ছে। আর এটা হলো আমাদের এখানে মুসলমানদের কবরস্থান মাঠের মাঝখানে। আর একটা জিনিস দেখাই তোমাদের, ওই যে দুটো মানুষ হেঁটে যাচ্ছে দেখছো, ওই যে বাগানটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভূতের বাগান বলা হয় ওটাকে। ভূতের বাগান বলা হয়। দেখো সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর, কি সুন্দর, কি সুন্দর দেখাচ্ছে। দেখো সূর্য অস্ত যাচ্ছে। দেখো তোমাকে জুম করে আমি দেখাচ্ছি। এই দেখো সূর্য অস্ত যাচ্ছে। আর এদিকে আমি মাঠের আইলে ঘুরছি, মাঠের আইলে করে ঘুরে একটা ভিডিও শ্যুট করছি। আচ্ছা, তোমাদের বাড়ির পাশে কাদের কাদের এরকম মাঠ আছে তোমরা একটু কমেন্টে জানাবে অবশ্যই। কি সুন্দর বলো, কি সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর দেখাচ্ছে। মাঠে আসলে পরে মন করে যে, ইচ্ছা করে যে সারা দিন মাঠে থাকি। মাঠে থাকলে মনটাও ভালো লাগে, প্লাস দেখো মনটা তো ভালো লাগেই। আর কত সুন্দর এই যে ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে। যেমন একটা শিশু যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেবার পরে যেরকম সুন্দর দেখায়, সেরকম কিন্তু এই যে ফুলগুলো সেরকমই খুব সুন্দর দেখাচ্ছে। দেখো তোমরা ছোট সময় কারা কারা মাঠে আসতে, এসে ঘোড়ার ছুট, কানামাছি, ভোবো খেলতে, তোমরা একটু কমেন্টে জানাবে অবশ্যই। আমি আসলে মাঠে অনেকটা আসি না, তোমাদের সঙ্গে গল্প করার জন্যই আমি মাঠে এসেছি, বা কন্টিনিউ 1 মাস ধরে আমাকে আসতে হবে, যেহেতু কন্টিনিউ 1 মাস আমাকে ভিডিও বানাতেই হবে যেভাবেই হোক। আসলে আমি ক্যামেরার সামনে একটা কথা বলতে পারি না, একটু নার্ভাস ফিল হয়। তাই জন্যই আমি ব্যাক ক্যামেরার থেকে আমি সরিষার বাগানগুলোকে আমি তুলে তোমাদের সামনে প্রেজেন্ট করব। এই বাগানটা দেখাচ্ছি না, এই বাগানটা কিন্তু কবরস্থান। আর ওদিকে যদি তোমাদের দেখাই, ওদিকে একটু দেখো, ওই যে বাগানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মুসলমানদের আম বাগান বলে এটাকে। এখানে আম হয়, খুব পরিমাণে আম, যা বিভিন্ন রকমের আম পাবে, নানান প্রকারের আম, যেমন ল্যাংড়া আম, হিমসাগর আম, বোম্বাই আম, ফজলি আম, তারপরে গোলাপ খাস, রানী খাস, কাঁঠাল, বিভিন্ন রকমের ফল এ বাগানে পাবে। যেমন কলা পাবে, ওই দেখো কলা গাছ। এই জায়গাটা হলো আমাদের একটা স্যালো মেশিন ঘর। এ দেখো স্যালো, এখানটা স্যালো, এটাই স্যালো মেশিন থাকে। এখানে দেখো একটা ট্রান্সফরমার রয়েছে। সূর্যটা দেখো এইমাত্র দেখলাম, ওই দেখো ডুবে যাচ্ছে, আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে সূর্য ডুবে যাচ্ছে আমাদের ভারতে, আস্তে আস্তে সূর্য ডুবে গিয়ে এখন রাত হবে। আর আমেরিকাতে এখন ভোর হবে, মানে তোমার 10-15 মিনিটের ভিতরে আস্তে 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 আমেরিকা ফর্সা হবে, মানে সকাল হবে। এখন আমেরিকায় রাত রয়েছে, মানে ভোরের দিকটা রয়েছে। একটু পরেই
সকাল হবে আমেরিকায়, আর আমাদের ভারতে এখন এখানটা রাত হবে। তোমাদের সামনে কি টপিক নিয়ে কথা বলবো আমি জানি না, আমি বুঝে পারছি না। তার জন্যে নর্মাল একটা 16:9 ইউটিউব ভিডিও একটা শর্ট আমি তুলছি। আমি হাঁটছি হেঁটে কিন্তু ভিডিও এক হাতে আমার মোবাইল রয়েছে, আমি কথা বলছি তোমাদের সঙ্গে, কথা বলে কিন্তু ভিডিওগুলো শ্যুট করছি। জীবনে দেখো ভাই, জীবনে অনেক কিছু শেখার আছে, হয়তো আমি সেটা এখনও শিখে পারিনি, বা ফ্যামিলির চাপে সেটা আমি এখনও শিখে পারিনি বা শিখতে পারিনি কখনো। হয়তো তোমরা যদি পাশে থাকলে হয়তো আস্তে আস্তে সেটা আমি তোমাদের সামনে এর থেকে ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারবো। তোমরা যদি পাশে থেকে লাইক, সাপোর্ট, শেয়ার, কমেন্টে জানাবে তোমরা কীরকম ধরনের ভিডিও চাও। আশা করি আমি তোমাদের সামনে সেরকম ধরনের ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আর ইতিমধ্যে তোমরা তো জানোই যে আমি মায়ের শর্ট ভিডিও বানাই এআই থেকে। সেই এআই সিস্টেমের ভিডিওগুলো তো তোমাদের সামনে আমি তুলে ধরবই, প্রতিদিন একটা পারি দুটো পারি সেটা আমি তুলে ধরবো। এই জায়গাটা একটা বসার জায়গা, এখানে বাচ্চা কাচ্চারা আসে, বসে মোবাইল টোবাইল দেখে, বদমাশি করে। এই মাঠে কত শিয়াল আছে তোমরা কল্পনা করে পারবে না। মানে একটু পরেই, মানে কেবল দেখো প্রায় অন্ধকার হয়ে এসছে, একটু পরেই যত শিয়াল আছে সব বেরাবে। আমার তো এখনই ভয় করছে যে আমি একা একা হাঁটছি, পিছন থেকে শিয়াল না এসে কামড়ে ধরে। কত সুন্দর দেখো, এই একটা কলা বাগান, এদিকে একটা বড় লম্বু বাগান, ওদিকে দেখো ও নারকেল গাছ, এদিকে ওইগুলো দেখাই তোমাদের, এগুলো দেখো আম গাছ। ওই যে গাছগুলো দেখছো ওইগুলো হচ্ছে কিন্তু আম গাছ। বেশি ভিডিওটা আমি জুম করলে পরে জুম ফেটে যাচ্ছে ভিডিওটা, ওই জন্য তোমাদের অল্প জুম করে আমি দেখাচ্ছি। কি সুন্দর দেখো, কি সুন্দর নজারা দেখো ভাই। সর্ষে দেখো, এবছর সর্ষে হয়েছে, খুব পরিমাণে সর্ষে হয়েছে। দেখো ফলনটা কত সুন্দর, দেখো কি পরিমাণে ফলন হয়েছে এবছর সর্ষের। এবছর প্রতিটা জিনিসে ফলন ভালো হয়েছে। যেমন আমি কিন্তু একটা ব্যবসাদার, আমি নারকেলের ব্যবসা করি, সুপুরি ব্যবসা করি। এবছর আমি সুপুরি ব্যবসাটা আমি করতে পারি নাই, যেহেতু আমি গ্রামে ছিলাম না, আমি ব্যাঙ্গালোরে ছিলাম, আমার ফ্যামিলি সেখানে থাকে। আমার মা, আমার সন্তান, আমার ভাগ্নি, দিদি সবাই কিন্তু ব্যাঙ্গালোরে থাকে। আমি সেখানে ছিলাম, সেখানে থাকাতে এবছর আমি ব্যবসাটা করতে পারিনি, কিন্তু আমি আবার রিটার্ন ব্যাক এসেছি। আমি আবার নারকেলের ব্যবসা করছি। নারকেল সুপুরি ব্যবসাটাই হচ্ছে আমার আসল ব্যবসা। মানে দীর্ঘ আমি 6-7 বছর ধরে এই ব্যবসাটা করি। তোমাদের আমি অবশ্যই নারকেল আমরা কিনি, সেই নারকেল কেনার যে প্রসেস বা কীভাবে আমরা পারি সেটাও তোমাদেরকে আমি দেখাবো। 2-4 দিন অপেক্ষা করো, 2-4 দিন অপেক্ষা করলে আমি ডাবের ভিডিওটাও তোমাদের সামনে একটা দেবো।
জীবনে ভাই অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। যেমন আমরা বেশি একটা শিক্ষিত না, তাই আমরা হয়তো সেটা জানতেও পারিনি, বুঝতেও পারিনি। এটা একটা বাগান, দেখো কত মোটা মোটা গাছ। এটা একটা মেহগনি বাগান প্লাস লম্বু গাছ আছে। আর ওই দেখো ভিতরে, ভিতরে ওইগুলো আম গাছ, বড় বড় আম গাছ। ওই দেখো আম গাছ বড় বড়। তোমাদের ওই দিক থেকে আমি জুম করে দেখালাম আম গাছ। সেটা আমি এখানে আমি আস্তে আস্তে এসেছি, আস্তে আস্তেই দেখালাম পুরো ধারে।